বঙ্গবন্ধু টানেলটা হলো বাংলাদেশের জন্য একটা অভিশাপ যেটা সারা জীবন বয়ে যেতে হবে। এটা 50 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 40 বছর হতে পারে। এটা বঙ্গবন্ধু টানেল, এটা বাংলাদেশের জন্য একটা অভিশাপ। এই অভিশাপটা তাহলে কেন করা হলো, এটা প্রশ্ন থাকতে পারে আমাদের মধ্যে। কেন করা হলো? এই কারণে করা হয়েছে, শেখ হাসিনা চাইছিল যে তার বাবার জন্য বাবার নামকরণ করা হবে, এমন একটা প্রজেক্ট করা হোক যেটা আনকমন, এশিয়াতে নাই। পুরো এশিয়াতে এই যে একটা প্রজেক্ট থাকবে সেটা এশিয়াতে নাই। সেটা কি? টানেল। এশিয়াতে নাই। এই প্রথম বঙ্গবন্ধু টানেল করা হয়েছে, যেটা পুরো এশিয়াতে নাই। সেরকম একটা প্রজেক্ট করছে এই বঙ্গবন্ধু টানেল, যে টানেলটা বাংলাদেশের জন্য একটা অভিশাপটা এই কারণেই, যেটা যখন টানেলটা করা হয়েছিল তখন দেখানো হয়েছিল এখানে 2500 থেকে 2500 থেকে 2800 গাড়ি চলবে, কিন্তু এখন চলতেছে মাত্র 800 গাড়ি চলতেছে। এখান থেকে ইনকাম হওয়ার কথা ছিল পার ডে 40 লক্ষ টাকা, কিন্তু এখান থেকে আসতেছে মাত্র 8 লক্ষ টাকা। এখানে অভিশাপটা এই কারণে যে প্রতিদিন এখানে ব্যয় হচ্ছে 32 লক্ষ টাকা ব্যয় হয়। এই টানেলের পিছনে প্রতিদিন পার ডে 32 লক্ষ টাকা ব্যয় হয়, কিন্তু 8 লক্ষ টাকা আয় হচ্ছে। এই কারণে এটা অভিশাপ। এই অভিশাপটা হয়েছে এই কারণেই, কারণ আপনার এখানে 25 লক্ষ টাকা প্রতিদিন ঘাটতি দিচ্ছে সরকার। এটা এতদিন গোপন ছিল। এটা তখন যেহেতু এটা বঙ্গবন্ধু টানেল, এটা নিয়ে কোনো কিছুই বলা যাবে না, ঠিক আছে? এই যে সাধারণ মানুষ কেউ জানতে পারেনি, এখন আমরা সকলে জানছি। এটা একটা অভিশাপ। এই অভিশাপে কবে আমরা মুক্তি পাবো আমরা জানি না। তবে কেন করা হলো সেটা আমি বললামই। বঙ্গবন্ধুর নামকরণ করা হবে এমন একটা জিনিস আনকমন, এশিয়ার মধ্যে নাই। সেটা হলো টানেল এশিয়ার মধ্যে একটাও নাই। সেটা করা হয়েছে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী। আর ওখানে কেন করা হলো? ওখানেই কেন করা হলো? যেখানে একটি গ্রাম থেকে আর একটি শহর থেকে আরেকটা শহরে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা, জানেন, এটা ব্যয়টা যেন উঠে আসে, যে খরচটা যেন উঠে আসে। কিন্তু এখানে কি করা হলো? শহর থেকে শহর থেকে গ্রামে কে যাবে? এত মানুষ যাবে? আপনারাই বলুন। এই 3000 গাড়ি যাবে প্রতিদিন গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে? কখনোই না। তাহলে এটা কেন করা হলো? ওই একটা কারণে। এই সর্বশেষ এটাই বলতে চাই, বঙ্গবন্ধু টানেলটা এটা বাংলাদেশের জন্য একটা অভিশাপ। এটা দুঃখজনক একটা ঘটনা, খুবই দুঃখজনক।